ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো তোমাদের জিকে প্র্যাকটিসের জন্য আমরা আমাদের চ্যানেলে ফটাফট 40 জিকে ক্লাস নিয়ে এসে থাকি। আজকে আমরা এখানে 3 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। আমরা এই ক্লাসে কোনো বিস্তারিত আলোচনা করি না, শুধুমাত্র উত্তরগুলো এখানে ফটাফট দেখে নিই। তো চলো আজকের প্রশ্নগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন, মানুষের শরীরে কিডনিতে পাথরের জন্য দায়ী কোনটি? ক্যালসিয়াম এসিটেট, ক্যালসিয়াম অক্সালেট, সোডিয়াম এসিটেট, সোডিয়াম বেনজোয়েট। এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্যালসিয়াম অক্সালেট। 2 নম্বর, নিচের কোনটির তীব্রতা সবচেয়ে বেশি? কসমিক রশ্মি, এক্স রশ্মি, রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ। তো সঠিক উত্তর হয়ে যাবে কসমিক রশ্মির তীব্রতা সবচেয়ে বেশি। 3 নম্বর, রাডার তরঙ্গগুচ্ছ থাকে এক্স রশ্মি, ইনফ্রারেড রশ্মি, অতিবেগুনি রশ্মি, মাইক্রো তরঙ্গ। রাডার তরঙ্গে থাকে মাইক্রো তরঙ্গ। 4 নম্বর, স্টেনলেস স্টিল প্রস্তুতিতে কি কি ব্যবহৃত হয়? ক্রোমিয়াম ও নিকেল, নিকেল ও তামা, ক্রোমিয়াম ও গ্রাফাইট, বেনজিন ও এসিটোন। এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্রোমিয়াম, নিকেল এবং লোহা স্টেনলেস স্টিল প্রস্তুতিতে ব্যবহৃত হয়। 5 নম্বর, এনি বেসান্ত কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? এনি বেসান্ত খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, হোম রুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তো এনি বেসান্ত যুক্ত ছিলেন হোম রুল আন্দোলনের সাথে। 6 নম্বর, হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1573 সালে, 1574 সালে, 1575 সালে, 1576 সালে। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। 7 নম্বর, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কার দ্বারা স্থাপিত হয়েছিল? দেবপাল, বি গোপাল, সি ধর্মপাল, ডি মহিপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ধর্মপালের মাধ্যমে। 8 নম্বর, তৃতীয় ইং মারাঠা যুদ্ধ কার সাথে সম্পর্কিত? তৃতীয় ইং মারাঠা যুদ্ধ স্যার জন শোর, লর্ড ওয়েলেসলি, লর্ড হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তর হয়ে যাবে লর্ড হেস্টিংস। 9 নম্বর, 1909 সালের কংগ্রেসের অধিবেশনের, যেটি লাহোর অধিবেশন ছিল, সেটির সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি, রাসবিহারী বসু, মদনমোহন মালব্য, বিশান নারায়ণ দার। সঠিক উত্তর হয়ে যাবে মদনমোহন মালব্য। ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল? যেটা 1907 সালে সেটা হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে সুরাট অধিবেশনে। ঠিক আছে। 11 নম্বর, ঢাকা অনুশীলন সমিতি কে স্থাপন করেন? ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন পুলিন বিহারী দাস। 12 নম্বর, ভারতের মুদ্রা নোট কোন স্থানে ছাপা হয়? ভারতের মুদ্রা নোট ছাপা হয় নাসিকে। নাসিক এবং মধ্যপ্রদেশের দেওয়াস, কর্ণাটকের মাইসুরু এবং পশ্চিমবঙ্গের শালবনীতে মুদ্রার যে নোটগুলো ছাপা হয়। এছাড়া কয়েন তৈরি কারখানা আছে মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা এবং নয়ডাতে। মালে কোন দেশের রাজধানী? মরিশাস, লাক্ষাদ্বীপ, মালদ্বীপ, মালয়েশিয়া। সঠিক উত্তর হয়ে যাবে মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। 14 নম্বর, ভারতীয় সংবিধানের 14 থেকে 18 ধারা কিসের সঙ্গে সম্পর্কিত? শিক্ষার অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মের স্বাধীনতার অধিকার, সমতার অধিকার। তো 14 থেকে 18 নম্বর ধারা হচ্ছে সমতার অধিকারের সঙ্গে সম্পর্কিত। 15 নম্বর, আধুনিক পর্যায় সারণীতে প্রথম ধাতব মৌল কোনটি? হিলিয়াম, হাইড্রোজেন, সোডিয়াম, লিথিয়াম। প্রথম ধাতব মৌল আধুনিক পর্যায় সারণীর সেটি হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের পর বেরিলিয়াম। 16, ভ্রূণ মায়ের রক্ত থেকে কোন বিশেষ কলার সাহায্যে পুষ্টি পায়? প্লাজেন্টা, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স। এটা সঠিক উত্তর হয়ে যাবে প্লাজেন্টার মাধ্যমে। 17 নম্বর, সিগমো কি? গোয়ার একটি বসন্ত উৎসব, নীলগিরির সবচেয়ে উঁচু পার্ক, এক প্রকার রঙ্গোলি, ভগবান শিবের অন্য একটি নাম। তো সিগমো হচ্ছে গোয়ার একটি বসন্ত উৎসব। 18 নম্বর, মাসাই মারা জাতীয় সংরক্ষণাগার কোথায় অবস্থিত? মাসাই মারা জাতীয় সংরক্ষণাগার এটি আছে কেনিয়াতে, বিখ্যাত জাতীয় সংরক্ষণাগার। 19, জারণ বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে? ইলেকট্রন অর্জিত হয়, ইলেকট্রন ত্যাগ হয়, প্রোটন অর্জিত হয়, প্রোটন ত্যাগ হয়। সঠিক উত্তর হয়ে যাবে জারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় এবং বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন অর্জিত হয়। ঠিক আছে। 20 নম্বর, ভারতে কোন ফসলটি সবচেয়ে বেশি চাষ করা হয়? রাগি, গম, ভুট্টা, ধান। তো ভারতে ধান চাষ সবচেয়ে বেশি হয়, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। 21 নম্বর, WLAN এর পূর্ণরূপ কি? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড লোকাল এরিয়া নেটওয়ার্ক, উইন্ড লাইট অ্যাটমসফেরিক নেচার, ওয়্যারলেস লোকাল এরিয়া নোড। সঠিক উত্তর হবে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। বাড়িতে বা অফিসে আমরা যে রাউটারের মাধ্যমে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে WLAN এর ইন্টারনেট পরিষেবা। ঠিক আছে। 22 নম্বর, নিচের কোনটি ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ? ডাল হ্রদ, থল হ্রদ, পুষ্কর হ্রদ, উলার হ্রদ। তো উলার হ্রদ হয়ে যাচ্ছে ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ। 23 নম্বর, ভিভি পাড়া কি? মেরুদণ্ডী প্রাণী যারা সরাসরি সন্তানের জন্ম দেয়, বি ক্যাকটাসের প্রকারভেদ, সি শৈবালের প্রকারভেদ, ডি ইস্টের প্রকারভেদ। তো ভিভি পাড়া হচ্ছে মেরুদণ্ডী প্রাণী ধরনের যারা সরাসরি সন্তানের জন্ম দেন, কোনো ডিম ছাড়াই সরাসরি সন্তানের জন্ম দেয়। নিউটনের প্রথম গতিসূত্রটি প্ররচিত হয়েছে স্থির নীতি,
আপেক্ষিকতার মূলনীতি, কার্যকারিতা নীতি, জড়তার মূলনীতি। তো নিউটনের প্রথম গতিসূত্রটি জড়তা বা জাড্যের নীতি নিয়ে পরিচিত। 25 নম্বর, গোবর গ্যাসের প্রধান উপাদান কোনটি? এটা তোমাদের জানা দরকার, এটি হচ্ছে মিথেন। 26 নম্বর, নিচের এককগুলোর মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? তড়িৎ পরিমাপের একক এগুলো সবই, এর মধ্যে অ্যাংস্ট্রমটি তড়িৎ পরিমাপের একক নয়। অ্যাংস্ট্রমের মাধ্যমে অণু পরমাণু এগুলোর ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলোর আকার এবং তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা হয়। সিমেন্টটা তোমাদের জানা হয়তো নেই, সিমেন্ট হচ্ছে বৈদ্যুতিক পরিবাহিতার এসআই একক। 27 নম্বর, নিচের কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ঘনত্ব আছে হীরকের। 28 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়? বিটা, গামা, আলফা, ডেল্টার মধ্যে গামা কণা নয়, গামা একটি রশ্মি। 29 নম্বর, প্যালিওন্টোলজি নিচের কোন বিষয়ের অধ্যয়ন? প্যালিওন্টোলজি হচ্ছে, সঠিক উত্তর হয়ে যাবে উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্মের অধ্যয়ন। 30 নম্বর, নিচের কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ইনসুলিন না স্টেরয়েড? ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিকে ইনসুলিন দেওয়া প্রয়োজন। 31 নম্বর, অ্যাথলেটস ফুড রোগটি যার দ্বারা সৃষ্ট? সেটি হচ্ছে ছত্রাক, খাদ্যপ্রাণী, ব্যাকটেরিয়া, নেমাটিড। তো অ্যাথলেটস ফুড হচ্ছে একটা রোগ, যেটা অ্যাথলেটস কথাটার অর্থ হচ্ছে খেলোয়াড়, যারা খেলোয়াড়দের পায়ে এরকম রোগ হয়, যারা জুতো পরে বেশিক্ষণ জুতো পরে রাখলে এরকম ঘা হয়ে যায় পাতে, এটাকে বলা হয় অ্যাথলেটস ফুড। এটি ছত্রাকের মাধ্যমে বিস্তার লাভ করে। এই জন্য দেখবে অনেক খেলোয়াড়রা কি করে, যে জুতো থাকে জুতোর এখানে ছিদ্র করে নেয় ওরা কেটে। শোয়েব আখতার এরা এরকম ব্যবহার করতেন, বর্তমানে জোফরা আর্চার এরাও এরকম ব্যবহার করে। 32 নম্বর, ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা, এটা হচ্ছে পারদস্তম্ভ, ঠিক আছে, ভুল হয়েছে একটু। পারস্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস হলে নিচের পূর্বাভাস সূচিত করে? সুন্দর আবহাওয়া, ঝড়ের সংকেত, প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি। এটা সঠিক উত্তর হবে ঝড়ের সংকেত নির্দেশ করে যদি দ্রুত হ্রাস হয়, আর আস্তে আস্তে হ্রাস হলে সেটা বৃষ্টির সম্ভাবনা, আর যদি উপর দিকে ওঠে তাহলে সেখানে আবহাওয়াটা পরিষ্কার হবে। 33 নম্বর, রক্তের কোন ফ্যাটকে ভালো ফ্যাট বলা হয়? রক্তের এইচডিএলকে ভালো ফ্যাট বলা হয়। এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। এইচডিএলে কি হয়, শরীরের যেসব কোলেস্টেরলগুলো সেগুলো লিভারে নিয়ে যায়, যা শরীর থেকে বাইরে বার করে দেয় এইচডিএল। আর এলডিএল কি করে, এটা খারাপ ফ্যাট নামে পরিচিত, এটি ধমনীতে কোলেস্টেরলকে জমা করে হৃদরোগের ঝুঁকি বাড়ায়। 34 নম্বর, বিসিটাই পুরস্কার কোন বিভাগে দেওয়া হয়? বিসিটাই পুরস্কার দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে, ডক্টর বিধানচন্দ্র রায় পুরস্কার দেওয়া হয়। 35 নম্বর, ক্যারাকাস কোন দেশের রাজধানী? ক্যারাকাস হচ্ছে ভেনেজুয়েলার রাজধানী। 36 নম্বর, রাজস্ব নীতি বলতে কি বোঝায়? সরকারি ব্যয় এবং কর, সুদের হার এবং অর্থ সরবরাহ, বিনিময় হার এবং বাণিজ্য, মুদ্রাস্ফীতি এবং বেকারত্ব। সঠিক উত্তর হয়ে যাবে সরকারি আয় ও ব্যয়ের যে নীতি সেটা হচ্ছে রাজস্ব নীতি বা ফিসক্যাল পলিসি, ঠিক আছে। 37 নম্বর, চাহিদা সূত্র অনুসারে দাম বাড়ার সাথে সাথে চাহিদা বাড়ে, দাম কমার সাথে সাথে চাহিদা কমে, দাম বাড়ার সাথে সাথে চাহিদা কমে, চাহিদার পরিমাণ স্থির থাকে। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যে নীতি সেটা হচ্ছে, দাম যদি বেড়ে যায় কোনো জিনিসের তাহলে চাহিদা অবশ্যই কমে যাবে, আর ঠিক বিপরীত ক্ষেত্রে যদি হয়ে যায়, দাম যদি কমে তাহলে চাহিদা বাড়বে। 38 নম্বর, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? থমাস কাপ টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল, গলফ। সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টন খেলার সাথে থমাস কাপ যুক্ত। 39 নম্বর, গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে ধারা 40, 44, 74, 246। সঠিক উত্তর হবে 40 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠন করার কথা বলা হয়েছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 40 নম্বর, কোন সংবিধান সংশোধনীতে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়? 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোট দেওয়ার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়। তাহলে আজকে 40টি প্রশ্ন ছিল, প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবে, যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এই ফটাফট জিকে ক্লাসে আমি তোমাদের একটু সময় নষ্ট করব না, আজকের ক্লাসে পর্যন্ত। ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ।